Hello, class 6. I hope all of you are fine. Today, we are going to start the chapter Measurement, that is the chapter 5 of your Environmental Science. প্রথমেই যে প্রশ্নটা আমাদের ভেবে নিতে হয় যে চ্যাপ্টারটা আমরা পড়ছি মেজারমেন্ট অর্থাৎ মাপজোক, এটা কি আমাদের খুব দরকার? মেপে নেওয়াটা কি আমাদের জীবনে খুবই দরকার? ভেবে দেখো তো, তুমি যখন খুব অসুস্থ হও বা তোমার কাশি হয় তখন তো ওষুধ খাও, তাই না? কি ওষুধ খাও? সিরাপ খাও, কাফ সিরাপ বা অন্য যে কোনো মেডিসিন খাও, যেমন তেমন করে খেয়ে নাও, ঢকঢক করে গলায় আমরা ঢেলে নিই না, তা তো আমরা করি না। আমাদের ডক্টর প্রেসক্রাইব করে দেয়, তাই না, যে কতটা মেডিসিন আমাদের খেতে হবে, সেটুকুই আমাদের খাওয়া দরকার। আমরা এরম টাইপের কয়েকটা ছোট ছোট ছিপির মতন জিনিস থাকে, উই ইউজ দিস ফর মেজারিং দ্য মেডিসিন অ্যান্ড টেকিং ইট। বেশি খেলে বা কম খেলে আমরা খুব একটা উপকার পাবো না, তাই তো? বেশি খেলে ক্ষতি আর কম খেলে কাজ করবে না। আবার একইভাবে যে কোনো অনুষ্ঠানে, ঈদ গেল এখন তোমাদের সদ্য, আবার যাদের ধরো সামনে যারা কোনো জামাই ষষ্ঠীতে জামা বানিয়েছো, কেউ পুজোতে জামা বানাও, তখন যে ছিটটা তোমাদের লাগে, যে ক্লথটা তোমাদের লাগে, সেটা টেলার বলে দেয় না যে 2.5 মিটার বা 2 মিটার এতটা কাপড় আনবেন, তবেই এরকম একটা সুন্দর ফ্রক বানিয়ে দেওয়া যাবে। তার মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু মেজারমেন্ট কাজে লাগছে। আর একটা জায়গায় তোমরা মেজারমেন্ট খুব প্রত্যেক দিন ইউজ করছো। তোমার বাড়িতে প্রত্যেক দিনই ভাত রান্না হয়, মাকে জিজ্ঞাসা করবে কতটা মাপে মা চাল নেয়। যেমন তেমন চাল কিন্তু নেওয়া হয় না, কেউ 2 কৌটো নেয়, কেউ 3 কৌটো নেয়, কেউ কাপে নেয়, কেউ মুঠো করে নেয়। তাহলে একটা মেজারমেন্ট করেই কিন্তু সবাই এগোয়। আবার গোটা মাসে কতটা চাল লাগে সেটাও কিন্তু মেজার করেই বাড়িতে কেনা হয়। সো মেজারমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর আমরা দেখলাম কটা জিনিস কিন্তু আমরা মেজার করতেও পেরেছি। আবার আমরা জানি দিনে ক গ্লাস জল খেতে হয়, ডক্টরস আমাদের বলে। তাহলে এতক্ষণ অবধি আমরা যা যা দেখলাম, যেমন ধরো ক্লোথ, এদিকে রাইস, এদিকে আমরা দেখছি ওয়াটার, তাই না? এগুলো সব কিন্তু আমরা মেজার করতে পারছিলাম। মেডিসিন, এগুলো মেজার করতে পারছি। কিন্তু তোমরা ভেবে দেখেছো যে কোনো জিনিস কি এমন আছে যেটা আছে, উই সি ইট বাট উই ক্যান নট মেজার ইট? চলো দেখিনি এরকম কটা জিনিস যেগুলো মেজারই করতে পারি না। যেমন এই বাচ্চাটি খুব আনন্দিত, দেখেই বুঝতে পারছো শি ইজ ভেরি হ্যাপি। তুমি কি এর হ্যাপিনেসটাকে মেজার করতে পারবে? তোমার ধরো তুমি একটা ডান্স প্রোগ্রাম করেছো, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে, ক্যান ইউ মেজার ইউর হ্যাপিনেস? নো। আগেন তোমার বাড়ির পাশে কোনো বাচ্চা আছে, সে খিলখিল করে হাসছে, দেখো কি সুন্দর করে হাসছে, কিন্তু এ মনে মনে কতটা আনন্দিত সেটা কি মেজার করা যাবে? তুমি কোনো যন্ত্র দিয়ে কি এটা মেজার করতে পারবে? পারবে না। আবার এখন লকডাউন চলছে, বাড়িতে পড়াশোনা খুব কম করছো, আমি কিন্তু খবর পাচ্ছি। মা খুব রেগে থাকছে, রাগ, মা যে রেগে থাকছে, দেখো এই মেয়েটি যেমন রেগে আছে, মাও মাঝে মধ্যে এরকম রেগে যাচ্ছে না বাড়িতে, খুব বিরক্ত করছো যখন। সেই রাগটাকে কি তুমি মেজার করতে পারো না। তার মানে আমরা এই চ্যাপ্টারে দেখে নেব প্রথমেই যে আমরা কোয়ান্টিটি মেজার করছি কেন, কোন কোয়ান্টিটিগুলো মেজার করা যায়, কাদের মেজার করা যায় না। কিছুটা আইডিয়া তোমরা পেয়ে গেছো। চলো এবার আমরা একদম মূল চ্যাপ্টারে চলে যাই, ঠিক আছে? উই উইল স্টাডি নাও মেজারমেন্ট। সো হিয়ার স্টার্টস আওয়ার চ্যাপ্টার মেজারমেন্ট। নেসেসিটি অফ মেজারমেন্টটা আমি অলরেডি তোমাদের বলেছি, তোমরা দেখেছো আগের যে পোর্শনটা ছিল সেখানে, যে মেজারমেন্ট আমাদের কেন দরকার, তাই না? আমাদের সবসময় মেজারমেন্টটা কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট লাইফে। তারপর হচ্ছে ওখানে যে এক্সাম্পলগুলো দেওয়া হয়নি কয়েকটা, সেরকম আমরা ডিসকাস করতেই পারি। যেমন স্কুলের টাইমিং, আমরা কিন্তু স্কুল যখন ঢুকি নির্দিষ্ট টাইমে ঢুকি, ওখানেও কিন্তু একটা মেজারমেন্টের ব্যাপার রয়েছে। প্রত্যেকটা ক্লাস যে তোমাদের স্কুলে হতো, প্রত্যেকটার একটা নির্দিষ্ট সময় ছিল, নির্দিষ্ট টাইম স্প্যান ছিল, যেটা জুড়ে সেটা চলতো। তাহলে সেখানেও একটা মেজারমেন্টের ব্যাপার রয়েছে। সো এই পেজে তোমরা যে এক্সাম্পলগুলো দেখছো, ইউ ক্যান সি যে এখানে কোনটা লম্বা, তারপরে এখানে কোনটাতে রাইস বেশি আছে, দেখে কি তুমি আন্দাজ করতে পারবে না, তাই না? এই সব বিষয়গুলো। তারপর আর অল দ্য লাইন সেগমেন্টস 1 to 17 অফ ইকুয়াল লেন্থ, ভীষণ ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এখানে অনেক কটা লাইন আছে, পাশাপাশি কিন্তু রাখা নেই। তুমি দেখে কি বুঝতে পারবে চোখে যে কোনটা লম্বা কোনটা ছোট? বুঝতে পারবে না। এটার জন্য তোমাকে কি করতে হবে? এটার জন্য তোমাকে কিন্তু মেজারমেন্ট করতে হবে। সো ওয়ান থিং আমি যেটা অলরেডি বললাম, উই ক্যান নট আনসার দ্য কোশ্চেন সিম্পলি বাই লুকিং অ্যাট দেম। কোনোটাই কিন্তু আমরা সরাসরি দেখে শুধু বলে দিতে পারবো না, তাই না? আমাদের মেজার করেই বলতে হবে।
ঠিক আছে, এখানে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং টেবল অ্যান্ড রাইট দ্য টাইম ইউ নিডেড টু ডু ইট। হোয়াট ইজ ইউজড ফর মেজারমেন্ট, তুমি আগে দেখবে গোটাটা করতে তোমার কতটা টাইম লাগে, এটা তোমাদের হোমওয়ার্ক। তুমি কি ইউজ করে এই মেজারমেন্টগুলো করেছো সেটা আমাদেরকে লিখে পাঠাবে। ঠিক আছে, এইবার তারপর তুমি এইখান থেকে স্টার্ট করলে কোশ্চেনটা এন্ড হয়ে গেল, এখানে গিয়ে তোমার কাজ কমপ্লিট হলো। তুমি কিন্তু স্টপ ক্লক বা স্টপ ওয়াচ ইউজ করে কিন্তু এটা মেজার করবে, দিয়ে কতটা টাইম লেগেছে সেটা এখানে লিখবে। ঠিক আছে, এটা তোমার হোমওয়ার্ক। আচ্ছা, তার মানে একটা জিনিস আমরা ভিডিও এর ফার্স্ট পার্টেও বুঝেছি যে কয়েকটা কোয়ান্টিটি এমন আছে যেগুলোকে আমরা মেজার করতে পারি। যেসব কোয়ান্টিটি আমরা মেজার করতে পারি তাদের ফিজিক্যাল কোয়ান্টিটিস বলা হয়। যেমন কোনো জিনিসের মাস কতটা আছে, কত ম্যাটেরিয়াল আছে সেটা মাস, কতটা স্পেস অকিউপাই করে আছে যেটাকে আমরা ভলিউম বলে থাকি সেটা আমরা মেজার করতে পারি, কাউরির লেন্থ আমরা মেজার করতে পারি, টাইম আমরা মেজার করতে পারি। তাহলে এরকম প্রচুর কোয়ান্টিটিস আছে যে যাদেরকে আমরা মেজার করতে পারি, মাপতে পারি, তাদের আমরা বলি ফিজিক্যাল কোয়ান্টিটিস। এবং এই মাপবার জন্য আমাদের কিন্তু ইনস্ট্রুমেন্টস দরকার, অর্থাৎ যন্ত্র দরকার। এইবার দেখো এখানে কী কী কাজ দিয়েছে ওরা। মেজার ইয়োর জিওমেট্রি বক্স, তুমি যে কোনো একটা জিওমেট্রি বক্স তুমি যেটা ইউজ করো সেটাকে মেজার করবে। এই দেখো এরকম একটা পেন্সিল বক্স বা জিওমেট্রি বক্স, জিওমেট্রি বক্স মানে যেটাতে জিওমেট্রির ইনস্ট্রুমেন্টগুলো থাকে, সেরকম যে কোনো একটা বক্স তুমি নিয়ে মেজার করবে এবং সেইখানকার যে মেজারমেন্ট সেটা তুমি এইখানে লাগবে। ঠিক আছে, ঠিক এরমভাবে তুমি লিখবে। তারপর হচ্ছে নাও মেজার দ্য গিভেন রেক্ট্যাঙ্গেল, এখানে একটা রেক্ট্যাঙ্গেল আছে সেটাকে তুমি মেজার করবে, দিয়ে এখানে ভ্যালু লিখবে, আর কোনটাকে কোন ইউনিটে মেজার করেছো সেটা এখানে উল্লেখ করবে। While measuring the physical quantities given above, which quantity requires the help of other quantities or some quantities for a number of times? এইবার তোমাকে দেখতে হবে যে কোনটা তুমি লিখেছো। লেন্থ মেজার করার সময় তুমি কি ইউনিট বসিয়েছো, ডিরেক্ট বসিয়েছো ইনস্ট্রুমেন্ট থেকে মেপে, না অন্য কিছুর হেল্প নিয়েছো। যেমন এরিয়াতে তুমি কি লিখেছো, লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে কোনো একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া বার করতে গেলে তোমাকে দুটো কোয়ান্টিটির হেল্প নিতে হয়েছে, লেন্থের আর ব্রেথের, তাই না? ঠিক একইভাবে ভলিউমের ফর্মুলা আমরা জানি, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। তাহলে এখানে তোমার কিসের ইউজ করতে হয়েছে, তোমার লেন্থ জানতে লাগবে, তোমাকে জানতে হবে ব্রেথ কত, তোমাকে জানতে হবে হাইট কত, তবেই তুমি ভলিউম জানতে পারবে। আবার ভেলোসিটি, তুমি ভেলোসিটির সঙ্গে তোমরা খুব একটা পরিচিত নও এই টার্মটার সঙ্গে, তোমরা স্পিড নিয়ে ভাবো। স্পিড, কোনো একটা গাড়ি কত স্পিড নিয়ে চলছে সেটা মেজার করি আমরা কিভাবে, ডিস্টেন্স বাই টাইম, কতটা টাইমে কতটা ডিস্টেন্স গেল, ডিভাইড করলেই আমরা স্পিড পেয়ে যাই। তাহলে কোনো একটা বডির স্পিড জানতে গেলে ডিস্টেন্স আর টাইম জানতে হয়। ডেনসিটি, সেটা জানতে গেলে মাস আর ভলিউম জানতে হয়। তাহলে এই যে ভলিউম, ভেলোসিটি বা স্পিড, যাই হোক, ডেনসিটি, ভেলোসিটি, স্পিড কিন্তু আলাদা জিনিস। তোমাদের সুবিধার্থে আমি তোমাদের যে টার্মটা পরিচিত সেটা বললাম, স্পিড। আচ্ছা, তাহলে এই যে তিনটে কোয়ান্টিটির নাম আমরা বললাম, এদের মাপতে গেলে বা এদের জানতে গেলে আমাকে কিন্তু অন্য কোয়ান্টিটির হেল্প নিতে হচ্ছে। তার মানে আমি বলতে পারি যে ভলিউম বা ভেলোসিটি, স্পিড, ডেনসিটি, এরা সবাই অন্য কোয়ান্টিটির উপর নির্ভরশীল, দে ডিপেন্ড অন আদার ফিজিক্যাল কোয়ান্টিটিস। সো এদেরকে আমরা বলতে পারি দিজ আর ডিপেন্ডেন্ট কোয়ান্টিটিস, দিজ আর ডিপেন্ডেন্ট কোয়ান্টিটিস। কিন্তু কোনো একটা বডির লেন্থ মাপলাম, লেন্থ লিখতে গেলে লেন্থ জাস্ট স্কেল দিয়ে মেপে লিখে দেবো। লেন্থ, ব্রেথ এগুলো কিন্তু কাউরির অন্য উপর নির্ভর করে না, দে ডু নট ডিপেন্ড আপন এনি আদার কোয়ান্টিটি। তাদের বলা হয় ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস। কাদের ফান্ডামেন্টাল বলি, যারা অন্য কাউরির উপর নির্ভরশীল নয়, দে আর নট ডিপেন্ডেন্ট অন এনি আদার ফিজিক্যাল কোয়ান্টিটি। তাদের লিখতে গেলে আমি অন্য কোনো কোয়ান্টিটির সাহায্য নেব না বা আমাকে নিতে হবে না। কিন্তু ভলিউম, ভেলোসিটি, ডেনসিটি এরকম অসংখ্য কোয়ান্টিটিস রয়েছে, যাদের লিখতে গেলে বা যাদের নির্ণয় করতে গেলে, যাদের ফাইন্ড আউট করতে গেলে আমাদের কিন্তু অন্য কোয়ান্টিটিসদের হেল্প নিতে হয়। তাদের আমরা বলি ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটিস। কি বলি? ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটিস। এত দূর অবধি আমরা কয়েকটা কোয়েশ্চেন্স অলরেডি পেয়ে গেছি। লেট মি টেল ইউ দ্য কোয়েশ্চেন্স, তোমরা কিন্তু খাতায় লিখবে। What do you mean by physical quantities? Give example. What do you mean by fundamental physical quantities? Give example. What do you mean by derived physical quantities? Give example.
প্রত্যেকটারই কিন্তু এক্সাম্পল তোমাকে লার্ন করতে হবে। আচ্ছা, এইবার তোমাকে যদি বলা হয় যে তোমাকে যদি বলা হয় যে তুমি কোনো একটা বডির মাস মাপো, বা ধরো আমি সব থেকে ইজিলি তোমাকে বলি তুমি লেন্থ মাপো, যে কোনো বডি তুমি লেন্থ মাপো, সেই লেন্থ মাপার সময় তুমি কি শুধু লিখে দেবে ও আমার বান্ধবী 5, আমার হাইট কত 5, 5 কি সেন্টিমিটারে বলছো, মিটারে বলছো, ফুটে বলছো, ইউনিট লিখতে হয় না পাশে? একটা জিনিস বসাতে হয়, একটা ইউনিট বসাতে হয়, তাই না, নাম্বারের পরে। তেমনই তোমার ওজন কত, ধরো 40 বললে, 40 কি আমার ওজন 40, কিসে বলছো এটা, কি গ্রাম না কেজি, এগুলো তো শুনেছো আগে। তাহলে তোমাকে এর পরে একটা জিনিস লিখতে হয়, যেটা লিখতে হয় কোনো একটা কোয়ান্টিটিকে বোঝাতে গেলে, ফিজিক্যাল কোয়ান্টিটিকে বোঝাতে গেলে, সেটাই হচ্ছে সেই ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট। ঠিক আছে? মেজারমেন্ট উইদাউট ইউনিট ইজ মিনিংলেস। তুমি মেজার করছো অথচ তুমি ইউনিট লিখছো না, তার কিন্তু কোনো মানে দাঁড়াবে না। ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি যেগুলো, তাদের যে ইউনিট তাদের বলা হবে ফান্ডামেন্টাল ইউনিট, আর ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটির যে ইউনিট তাদের বলা হবে ডিরাইভড ইউনিটস। ঠিক আছে? এবার আমরা চলে আসবো মেজারমেন্ট অফ লেন্থ। এ ওয়াচ, অ্যান অর্ডিনারি স্কেল অ্যান্ড সাম ওয়েটস আর গিভেন টু ইউ। একটা ঘড়ি, একটা সাধারণ স্কেল, কয়েকটা ওজন বা বাটখারা দেওয়া হয়েছে তোমাকে। তোমাকে নিজের অ্যালমিরার উচ্চতা মাপতে হবে। ইউ হ্যাভ টু মেজার দ্য হাইট অফ অ্যান অ্যালমিরা। তুমি এই তিনটের মধ্যে কোনটা, বাটখারা দিয়ে মাপবে, ঘড়ি দিয়ে মাপবে, না স্কেল দিয়ে মাপবে? কি মনে হচ্ছে? দাস উই সি, তুমি কি ইউজ করবে? তুমি একটা অর্ডিনারি স্কেল ইউজ করবে। টু মেজার দ্য লেন্থ অফ ফিজিক্যাল কোয়ান্টিটি লেন্থ ইজ রিকোয়ার্ড। তার মানে লেন্থ যদি মেজার করতে চাও তাহলে লেন্থের মতনই আর একটা জিনিসকে ইউজ করতে হবে, একটা এমন জিনিস ইউজ করতে হবে যে লেন্থ মেজার করতে পারে। ঠিক আছে? লাইকওয়াইজ উই ইউজ টাইম টু মেজার টাইম, মাস টু মেজার মাস। তার মানে কি, যখন মাস মাপবে বা ভর মাপবে তখন তোমাকে বাটখারা ইউজ করতে হবে, বাটখারা ইউজ করলে আমরা মাস পেতে পারি। আচ্ছা, therefore we measure a physical quantity in respect to a suitable part of that physical quantity. তার মানে তুমি যখন লেন্থ মাপবে তখন তুমি ওই লেন্থেরই একটা পার্ট নিয়ে নেবে, একটা অংশ নিয়ে নেবে, সেটার সঙ্গে তুলনা করে তুমি যে কোনো বস্তুর দৈর্ঘ্য মাপবে বা লেন্থ মাপবে। এই যে সুইটেবল পার্টটা তুমি নিয়েছো, ছোট্ট করে যে অংশটা তুমি স্ট্যান্ডার্ড হিসেবে নিয়েছো, তাকেই বলা হবে ওই ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট। যেমন ধরো আমি এই পেন্সিলটাকেই মাপতে চাই, এই পেন্সিলটাকেই মাপতে চাইছি, তাহলে এটাকে আমি মাপবো স্কেল দিয়ে। স্কেলের ভিতরে দেখবে এরকম খাঁচকাটা, এরকম দাগ কাটা থাকে, এগুলো কি, এগুলো ওই লেন্থ মেজার করারই ছোট্ট ছোট্ট ইউনিটস, 1 মিলিমিটার করে। কত করে? 1 মিলিমিটার করে। আমি যখন লেন্থ মাপি আমি দেখি যে আমার পেন্সিলটা এই যে 1 মিলিমিটার আছে তার তুলনায় কতটা লম্বা। ঠিক আছে? এটাই আমরা দেখি। আচ্ছা, এরপরে তোমরা দেখবে এই জায়গাটা রিডিং পড়বে ভালো করে। আমরা চলে আসি আগেকার যুগে কিভাবে মেজারমেন্ট হতো। আগেকার যুগে এনশিয়েন্ট গ্রিসে হ্যান্ড স্প্যানটাকে ইউজ করা হতো। ইজিপ্টে ছিল কিউবিট অর হ্যান্ড। কিউবিট দেখছো এইখান থেকে এত দূর, হ্যান্ড স্প্যান মানে এইখান থেকে এত দূর, দিস ইজ হ্যান্ড স্প্যান। ওকে, সো ইউ সি দ্য ইউনিট অফ লেন্থ ওয়াজ ডিফারেন্ট ইন ডিফারেন্ট কান্ট্রিজ। কেউ এরমভাবে মাপতো, কেউ এরমভাবে মাপতো। সো মাপার কিন্তু কোনো স্ট্যান্ডার্ড ইউনিট ছিল না। প্রবলেমটা কেমন দাঁড়াবে? তোমাকে একজন বলল যে তুমি 1 গ্রাম চিনি, তুমি এই ওষুধ খেতে চাও, 1 চামচ খাও। তুমি কখনো এই চামচ নিচ্ছ? কখনো তুমি পরের দিন তুমি ওষুধ খেলে এই চামচে মেজার করে, তারপর দিন তুমি ওষুধ খেলে এই চামচে মেজার করে। তোমার কি মনে হচ্ছে 3টে চামচ এক? না। তাহলে ওষুধটা কি কাজ করবে? সবই গন্ডগোল, কারণ 3টে একদমই এক মেজার করছে না। ঠিক একইভাবে এইখানে যে মেজারমেন্টটা হাত দিয়ে হচ্ছিল সেখানেও সে একই সমস্যা। বিভিন্ন জনা বিভিন্ন ইউনিট ইউজ করছে, বিভিন্ন মাপ ইউজ করছে। আবার যদি সবাই মিলে এই এক হাত হ্যান্ড স্প্যানটাকে ইউজ করে তাতেও সমস্যা, সবার হাতের মাপ তো এক হবে না।
কারোর হাত ছোট, কারোর হাত বিরাট বড়। তো এক একজনা এক এক রকম মেজারমেন্ট করছে, তাহলে আমরা বুঝতেই পারছি না আসলে বস্তুটা কত। আমাকে কেউ বলে পাঠালো 2 হাত লম্বা কাপড় কাটো, 2 হাত লম্বা কাপড় কাটো। আমি এরকম করে হ্যান্ড স্প্যান মেপে মেপে নিলাম, ঠিক আছে, মানে আমরা হ্যান্ড স্প্যান হিসেবে বলবো 2 হ্যান্ড স্প্যান কাপড় কাটো। আমি নিজের হাতের মাপে নিয়ে বানাতে গেলাম জিনিসটা, কিন্তু যে বলেছিল তার হাত হয়তো ছোট্ট ছোট্ট তোমাদের মতন, তাহলে সে যখন হাত দিয়ে মেপেছিল তার হাতটা তো ছোট্ট ছোট্ট, তার কাপড়টাও ছোট ছিল, জিনিসটা সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে, আমারটা কিন্তু হবে না। সুতরাং প্রবলেম অ্যারাইজ করবে। তার চেয়ে বরং আমরা একটা পার্টিকুলার মাপ, পার্টিকুলার একটা সাইজকে স্ট্যান্ডার্ড ধরে নেব, এটাকেই ফিক্সড ধরে নেব, ঠিক আছে। এই অসুবিধা এড়ানোর জন্য দ্য সায়েন্টিস্ট থট অফ ইউজিং আ ইউনিট দ্যাট উড বি অ্যাকসেপ্টেড অ্যাজ অ্যান ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড। সায়েন্টিস্টরা ঠিক করলেন যে আমরা কি করব, আমরা একটা স্ট্যান্ডার্ড নেব যেটা বিশ্বের সবাই মেনে চলবে। দিজ ইউনিটস উইল নট চেঞ্জ ইন রেসপেক্ট টু প্লেস অর পারসন। এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে এই ইউনিটগুলো চেঞ্জ করবে না, এদের মান চেঞ্জ করবে না। ইন 1960 সায়েন্টিস্ট ইন্ট্রোডিউসড SI system as a uniform and universal unit system to avoid the complexities of different measuring systems. 1960-তে এই জন্য সায়েন্টিস্টরা কী করলো, তারা SI সিস্টেম তৈরি করলো। SI সিস্টেম মানে কি, এটা একটা এমন পদ্ধতি যেখানে আমরা প্রত্যেকটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির জন্য একটা একক, একটা স্ট্যান্ডার্ড মান ঠিক করে নিয়েছি। ধরো লেন্থের ক্ষেত্রে 1 মিটার, 1 মিটার কতটা হবে সেটা ঠিক করে নেওয়া হয়েছে, 1 মিটার মানে অতটাই। মাসের জন্য কেজি, 1 কেজি, 1 কেজি এখানেও যা হবে অস্ট্রেলিয়াতেও তাই হবে, আফ্রিকাতেও তাই হবে, পাল্টাবে না। 1 কেজি মানে কতটা ভর, ঠিক আছে, এরমভাবে। তাহলে এই ঘটনাটা কবে ঘটেছিল? এই 1960, মনে রাখবে এটা। এবার দেখো এখানে 7 এলিমেন্টারি ইউনিটস ইন SI সিস্টেম, এটা কিন্তু লার্ন করতে হবে তোমাদেরকে, লার্ন দিস, ওকে। কি কি ফিজিক্যাল কোয়ান্টিটি আমাদের ফান্ডামেন্টাল আছে, এই 7টা তোমাদের লার্ন করতে হবে। এছাড়াও আছে, ঠিক আছে, আর 2-3টে, সেগুলোকে এখন আর স্ট্যান্ডার্ড ইউনিটের মধ্যে ধরা হয় না, জেনারেলি এই এলিমেন্টারি ইউনিটসের মধ্যে জেনারেলি ধরা হয় না। এই দেখো লেন্থ, মাস, টাইম, কারেন্ট, ইন্টেন্সিটি অফ লাইট, কোয়ান্টিটি অফ অ্যাটম, টেম্পারেচার, এদের ইউনিটগুলোও লার্ন করতে হবে। টু মেজার আ ফিজিক্যাল কোয়ান্টিটি, to measure a physical quantity, a suitable part of it is taken as an international standard. This standard suitable part is called the unit of the physical quantity. যেটা আমি তোমাদের বললাম, কোনো একটা কোয়ান্টিটি মেজার করার জন্য, ধরো আমি একটা অনেকটা চাল আছে তাকে মেজার করতে চাই, তার মাস জানতে চাই, তাহলে আমি একটা বাটখারা নেব যার মাস আমি অলরেডি সেট করে রেখেছি। এবার আমার বাটখারা একরকম, আমি একটা পাথর তুলে বললাম এটা আমার বাটখারা, তুমি একটা পাথর তুলে বললে এটা আমার মাপ, আমি এই ওজনে দেবো, তা হবে না। যেই বাটখারাটা, যেই মাপটা ইউনিভার্সালি সায়েন্টিস্টরা সেট করে রেখেছে সেটাই আমাদের নিতে হবে, দ্যাট ইজ কেজি, 1 কেজির বাটখারা, ঠিক আছে। ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ মেজার্ড অ্যাজ আ মাল্টিপল অফ ইটস ইউনিট। তার মানে একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা কোনো ইউনিট হিসেবেই, ইউনিটের মাল্টিপল বা সাব মাল্টিপল হিসেবেই কিন্তু মাপি। 25 মিটার লং সুইমিং পুল মানে হচ্ছে 1 মিটারের 25 টাইমস। 1 মিটারের কত টাইমস? 25 টাইমস। এইবার একটা লম্বা 1 মিটারের দড়ি নিতে বলেছে, থ্রেড বা সুতো নিতে বলেছে, দিয়ে তোমাকে বলেছে এটা মাপো, বিটা। কেন বলেছে জানো? 1 মিটার মানে বেশ অনেকটা লম্বা একটা কাপড় বা একটা লম্বা সুতো, এর তুলনায় সেটা অনেক লম্বা। তা তুমি 1 মিটার দিয়ে কী করে মাপবে এটা? SI ইউনিটে তো আমরা দেখতে পাচ্ছি মিটারটাকে নেওয়া হয়েছে লেন্থের ইউনিট হিসেবে, এখানে আমি লেন্থ মাপতে চাইছি, বলা হচ্ছে এখানে 1 মিটার ইউজ করে তুমি কি করে মেজার করবে? অসুবিধা হবে তো। এত লম্বা, ধরো এই পেন্সিলটাকে দিয়ে বললো যে এটাকে মাপো, এটাই ধরো আমার 1 মিটার, কথার কথা বলছি, এটাই আমার 1 মিটারের জিনিস। মাপতে গিয়ে তো দেখছি এটা 1 মিটারের ছোটো, এবিটা 1 মিটারের তুলনায় ছোটো, আমার 1 মিটারের মাপ এটা। তখন ওরা কি করলো, 1 মিটারকে 10টা ইকুয়াল পার্টসে কেটে দিল, তারপরে ওই একটা পার্টকে 1 মিটারকে 10 ভাগে ভাগ করে ওই একটা ভাগ যেটা পেলাম সেটাকে ইউজ করে এটাকে মাপলো। ওই 1 মিটারকে 10 ভাগে ভাগ করলে আমরা যেটা পাই
এক একটা ভাগ হয়ে যায় 1 ডেসিমিটার। ঠিক আছে, এইটাকে বলা হয় যে 1 ডেসিমিটার পেলাম, দিস ইজ কল্ড দ্য সাবমাল্টিপল ইউনিট, মানে 1 মিটারের থেকে ছোট। তার মানে সাবমাল্টিপল ইউনিটস মানে যারা এই এসআই ইউনিটস থেকে ছোট, মিটার থেকে ছোট বা কিলোগ্রাম থেকে ছোট ইউনিটসগুলো সাবমাল্টিপল ইউনিটস, এদের থেকে বড় যেগুলো সেগুলো মাল্টিপল ইউনিটস। ঠিক আছে, এই দেখো তোমরা মনে পড়ছে সেটা শিখেছিলে হেক্টো, আমরা মনে পড়ছে এটা আমরা লিখি, হ্যাঁ, কিলো, হেক্টো, ডেকা, তারপর ধরো কেজি, গ্রাম, যাই হোক না কেন, তারপরে আবার ডেসি, সেন্টি, মিলি। তার মানে যদি গ্রাম বসাই তাহলে গ্রাম যদি এখানে থাকে, কিলো, হেক্টোগ্রাম, কিলোগ্রাম, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, এগুলো হচ্ছে সব মাল্টিপল ইউনিটস, আর নিচেরগুলো হচ্ছে সব সাব মাল্টিপল ইউনিটস। ওকে, হোয়াট ইজ দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মিটার? অর্থাৎ তুমি যে মিটার কথাটা মাপবে, এই মিটার 1 মিটার কতটা সেটা তুমি কি করে বুঝবে? বা যারা ধরো দোকানদার তারা 1 মিটারের স্কেল বানাতে চায়, তারা কি করে বুঝবে? বা সায়েন্টিস্টরাই বা কীভাবে 1 মিটারটা ঠিক করেছে? 1889 a cylindrical rod, মানে একটা এরকম গোল জিনিসকে বলা হয় সিলিন্ড্রিক্যাল। ঠিক আছে, এরকম একটা রড যেটা কী দিয়ে তৈরি ছিল? মেড অফ অ্যান অ্যালয় অফ প্ল্যাটিনাম অ্যান্ড ইরিডিয়াম, দিজ আর 2 এলিমেন্টস। যেমন তোমরা সোনার উপর সোনা, সিলভার, গোল্ড, সিলভার, সেরকম এরাও কিন্তু অ্যালয়, এই দুটোকে দিয়ে অ্যালয় তৈরি করা হবে। ওয়াজ কেপ্ট অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস। এই যে জিনিসটা বানানো হলো, অ্যালয়টা বানিয়ে রড বানানো হলো, তাকে 0 ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়েছে। কোথায়? ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স ইন প্যারিস, ফ্রান্স। তার যে দৈর্ঘ্য, তার উপর দুটো দাগ আছে, আমি এটার ছবি তোমাদেরকে শেয়ার করব, দেখতে তোমাদের ভালো লাগবে। লেন্থ অফ বিটুইন, এই রডের উপর যে দুটো দাগ আছে তাদের ভিতর যে ডিস্টেন্স, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড 1 মিটার। ঠিক আছে, মাল্টিপল অ্যান্ড সাবমাল্টিপল ইউনিটস আর ডিরাইভড ফ্রম দিস স্ট্যান্ডার্ড 1 মিটার। এই স্ট্যান্ডার্ড মিটারটাই কিন্তু ইউজ করে বিভিন্ন জায়গায় স্কেল তৈরি করা হয়। তার মানে তুমি এটা আবার ভেবে নিও না যে তোমার পাড়ার যে দোকানে 1 মিটার কাপড় তৈরি করছে কাকু, স্কেল দিয়ে মাপছে, সে চলে গিয়েছিল প্যারিসে গিয়ে মেপে নিয়ে এসে স্কেল তৈরি করেছে। বুঝতে পেরেছো? এরকম কিন্তু কোনো ব্যাপার নয়, এটা স্ট্যান্ডার্ড, সেখান থেকেই বিভিন্ন জনা তৈরি করছে, সাপ্লাই করছে বিভিন্ন জায়গায়। ওকে, আজকে এত দূর। ভালো করে পড়বে এই ছকটা, যে হোমওয়ার্কটা দেওয়া হলো সেইটা, এবং মাকে অবশ্যই জিজ্ঞাসা করবে মা কতটা চাল প্রত্যেক দিন ইউজ করে রান্নার জন্য। আর আমি তোমাদের দেখছি একটা যদি ছবি প্রোভাইড করতে পারি সেটা দিচ্ছি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মিটারের। ওকে, খুব ভালো থেকো এবং সাবধানে থেকো।